আচ্ছা, কোর্স প্রোগ্রেসের ভিতরে যেটা থাকবে আমাদের, তাহলে এটার একটা নিজের আইডি থাকবে, আইডি। এটা আমরা সেমভাবে বিগ ইন্টিজার নিচ্ছি। নর্মালি আমরা আইডি নিই, কিন্তু লার্জ স্কেলে কাজ করতে হলে আমাদের বিগ ইন্টিজার নিতে হবে, কারণ আইডিটা অনেক লার্জ নাম্বারও কিন্তু হতে পারে, ঠিক আছে? সো মিলিয়নস অফ ইউজার থাকলে সেখানে অবশ্যই বিগ ইন্টিজার নিতে হবে। তো এটা হচ্ছে একটা প্রাইমারি কি। তারপর এখানে আমরা এই যে কোর্সের প্রোগ্রেসটা ট্র্যাক করবো কীভাবে, ইউজারের উপর বেস করে তো ট্র্যাক করবো, সেই জন্য এখানে ইউজার আইডির সাথে এটা একটা রিলেশন আছে। সো ইউজার আইডিটা আমরা এখানে সাপোজ ফরেন কি হিসেবে এখানে নিয়ে নিতে পারি। সো এটা একটা বিগ ইন্টিজার হবে। এবং এই যে কোর্স প্রোগ্রেসের সাথে আর কার সম্পর্ক থাকতে পারে, যেমন কোর্সের সাথে একটা রিলেশন থাকতে পারে, কোন কোর্সটা প্রোগ্রেস অবস্থায় আছে, কমপ্লিটেড অবস্থায় আছে, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে কি করতে পারি, কোর্স আন্ডারস্কোর আইডি। সো এটা বিগ ইন্টিজার হবে। সো এটা একটা ফরেন কি হিসেবে ইউজ করলাম। তারপর কত পার্সেন্ট কমপ্লিট করেছে সেটা কিন্তু আমরা কোর্স প্রোগ্রেসের মধ্যে শো করতে পারি। সো এখানে আমরা বলতে পারি কমপ্লিটেড আন্ডারস্কোর সাপোজ পার্সেন্টেজ। সো এটা আমরা ফ্লোট আকারে নিতে পারি। তারপর আমরা এখানে মানে লাস্ট টাইম কখন সে অ্যাক্সেস করেছে সেটাও যদি রেকর্ড করতে চাই সেটাও করা যেতে পারে। এখানে আমরা বলতে পারি লাস্ট অ্যাক্সেসড অ্যাট লাস্ট আন্ডারস্কোর অ্যাক্সেসড আন্ডারস্কোর অ্যাট। সো এটা কি হতে পারে, এটাও কিন্তু একটা টাইম স্ট্যাম্প, ঠিক আছে? মানে টাইমটা রেকর্ড করবো আমরা এখানে। সো টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের কোর্স প্রোগ্রেস টেবলটার কাজ আর কি, ঠিক আছে? আচ্ছা, কোর্স প্রোগ্রেস তো গেল, এরপর হচ্ছে লেসন প্রোগ্রেস একটা আমরা ট্র্যাক করতে পারি, মানে কোর্সের সাথে যেগুলো লেসন থাকে, কোন লেসনটা কত পার্সেন্ট শেষ হয়েছে এটাও চাইলে আমরা ট্র্যাক করতে পারি। তো এটার জন্য আমাদের এখানে আরও একটা এন্টিটি লাগবে, মানে একটা টেবল লাগবে অ্যাকচুয়ালি। এন্টিটি বলতে এখানে টেবলে বোঝায় আর কি। সো এন্টিটিটা হচ্ছে কি লেসন প্রোগ্রেস, ঠিক আছে? সো লেসন আন্ডারস্কোর এখানে আমরা বলছি প্রোগ্রেস। সো এটা যেহেতু কোর্সের সাথে রিলেটেড, সেমভাবে এটার কালার আমরা সেম রাখবো, গ্রিন রাখতে পারি। এবং এখানে আমরা এটার একটা আইকন ইউজ করছি, লেসন দেখি প্রোগ্রেস নামের কোনো কিছু আছে না, এরকম মানে প্রোগ্রেসের আলাদা আছে। সো লেসন লেসন, আচ্ছা প্রোগ্রেস আইকন ইউজ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, অথবা ইমপ্রুভমেন্ট দিতে পারি আমরা, চেক করে দেখি ইমপ্রুভমেন্ট নাই, গ্রো কোনো কিছু আছে নাকি দেখি। আচ্ছা, ওই যে আমরা প্রোগ্রেসটাই দিতে হবে। যে কোনো আইকন আসলে ইউজ করা যায়, একটু মিনিংফুল ইউজ করলে ভালো আর কি। মনে আইকন একটু দেখি, এভাবেই রাখি, যেমন একটা ডিফারেন্ট আইকন রাখি। আচ্ছা, সো এবার আমরা যে কাজটা করছি এখানে এটার একটা নিজের আইডি থাকবে, তাহলে এটা বিগ ইন্টিজার, আর এটা একটা প্রাইমারি কি। সো এরপরে আমাদের কি থাকতে পারে, তারপর এটার সাথে এই যে লেসন প্রোগ্রেসের সাথে কার সম্পর্ক, ইউজারের উপর বেস করে কোন ইউজারটা আর মানে লেসনটা সে কতটুকু শেষ করেছে সেটা তো আমরা আসলে ইউজারের উপরে বেস করেই বুঝতে পারবো, ঠিক আছে? সো এখানে ইউজার আইডির সাথে এটার একটা সম্পর্ক আছে। সো ইউজার আইডি, সো এটা একটা বিগ ইন্টিজার হবে, ঠিক আছে? তারপর আমাদের এরপরে কি থাকতে পারে, এই যে কোন লেসনটা আসলে প্রোগ্রেস কতটুকু। সো লেসনের সাথে এটার একটা সম্পর্ক আছে, সো লেসন আইডি।
সো আমরা এখানে বলছি লেসন আইডি আমাদের কী হবে, এটাও একটা ফরেন কি হিসেবে এখানে ইউজ হবে বিপিন দিতে। তারপর এখানে আমাদের আর কি থাকতে পারে, মানে কতটুকু কমপ্লিট করেছে বা কমপ্লিট করেছে কিনা। সো ইজ কমপ্লিটেড দিয়ে আমরা একটা বুলিয়ান ভ্যালু নিতে পারি এখানে, ইজ কমপ্লিটেড, কমপ্লিটেড দিয়ে এখানে বুলিয়ান একটা ভ্যালু নিচ্ছি। তারপর এখানে আমাদের আর কি থাকতে পারে, কতটুকু মানে কত ডিউরেশন সে আসলে কোর্স দেখেছে বা ভিডিও দেখেছে সেটা আমরা এখানে রেকর্ড করতে পারি ইন্টিজারে। তো এখানে আমরা বলছি সাপোজ ওয়াচ আন্ডারস্কোর ডিউরেশন। সো ওয়াচ ডিউরেশন অ্যাকচুয়ালি আমরা একটা ইন্টিজার নিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মানে এনরোলমেন্ট এবং প্রোগ্রেস যে এন্টিটিগুলো প্রয়োজন সেগুলো। এখন এগুলার রিলেশনগুলো আমরা এখানে বিল্ড করে নিতে পারি। সো আমরা এখানে বলছি কোন টেবিলটার সাথে আসলে কীভাবে কানেক্টেড কোনটা, ঠিক আছে, সেটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। সো এখানে আমরা এনরোলমেন্ট প্রথমে নিচ্ছি, এনরোলমেন্ট। সো এনরোলমেন্টের সাথে আমাদের এই যে কানেকশন কার্ড ছিল, ইউজারের সাথে কিন্তু এনরোলমেন্টের একটা সম্পর্ক ছিল, অর্থাৎ প্রত্যেকটা ইউজার একাধিক কোর্স এনরোলমেন্ট করতে পারে, একটা ইউজার একাধিক কোর্স এনরোলমেন্ট করতে পারে। তাহলে রিলেশনটা কেমন হবে, একজন ইউজার অনেকগুলা কোর্স এনরোলমেন্ট করতে পারে, তাহলে রিলেশনটা কেমন হবে, ওয়ান টু মেনি। হ্যাঁ, ওয়ান টু মেনি। তাহলে এখানে আমরা লিখতে পারি না ইউজার্স ডট আইডি, এটার সাথে এনরোলমেন্টের কোর্স এনরোলমেন্টের এই যে রিলেশনটা কেমন, ওয়ান টু মেনি। সো এখানে আমরা সিম্পলি বলতে পারি এনরোলমেন্টস ডট এই যে কোর্স আইডি, এটা ওয়ান টু মেনি অবস্থায় কানেকশন থাকবে। এই যে এটার সাথে এই যে এনরোলমেন্টের সম্পর্ক, এই যে কোর্স আইডি, এই যে কোর্সের সাথে সরি ইউজারের সাথে সম্পর্ক, এই যে কোর্স আইডি এবং ইউজারের সাথে সম্পর্ক হচ্ছে ওয়ান টু মেনি। আচ্ছা, এরপরে আমাদের এই যে আমরা কোর্স আইডি যেটা ইউজ করেছি, কোর্সেস, আমরা এনরোলমেন্ট অ্যান্ড কোর্সেস নিয়েছি না। সো এই যে এখানে কোর্সেসের ভিতরে কার সাথে ফরেন কি হিসেবে কার সাথে কানেক্ট করেছি, এই যে কোর্স আইডির সাথে কানেক্ট করেছি, ঠিক আছে, সরি ক্যাটাগরি আইডি, এটা তো আমরা দেখেছি ক্যাটাগরির সাথে কি সম্পর্ক। আচ্ছা, এখানে কোর্সেসের সাথে আমাদের আরেকটা কার সম্পর্ক আছে, যে এনরোলমেন্ট অ্যান্ড প্রোগ্রেসের মধ্যে এই যে কোর্সেস আইডির সাথে এনরোলমেন্টের একটা সম্পর্ক আছে। তাহলে কীরকম এই রিলেশনশিপ, এটা যেমন হচ্ছে কি এখানে যেমন আমরা যেটা দিয়েছিলাম কোর্স আইডি, এটার সাথে কার সম্পর্ক আছে, তাহলে এই যে এনরোলমেন্টের, তাহলে এটা আসলে কীরকম রিলেশনশিপ হবে, এই যে এই জায়গাটায় বলতে পারবেন, মানে কোর্সের সাথে এনরোলমেন্টের সম্পর্কটা ওয়ান টু মেনি কিভাবে, স্যার একজন এক্সপ্লোরার অনেকগুলো কোর্স এনরোল করতে পারবেন, মানে একটা কোর্স একাধিক পার্সন এনরোলমেন্ট করতে পারে, এটাই তো, ঠিক আছে। তার মানে কোর্সের সাথে যার সম্পর্ক হচ্ছে এনরোলমেন্টের সম্পর্ক হচ্ছে ওয়ান টু মেনি। সো এখানে আমরা কোর্সেস ডট আইডি, তো এটার সাথে ওয়ান টু মেনি সম্পর্ক হচ্ছে কার, কোর্সেস ডট আইডি এনরোলমেন্টস ডট কোর্স আইডি। বুঝতে পারছেন এটা, হ্যাঁ। সো এই যে কোর্সেস যে ট্যাবলটা আছে এটার সাথে, সো এনরোলমেন্ট ট্যাবলটার কিন্তু একটা সম্পর্ক আছে, যে আমরা এনরোলমেন্ট ট্যাবলটা কোথায় নিয়েছি, এই যে এই পাশে, এই যে এনরোলমেন্ট ট্যাবলটার একটা
সম্পর্ক আছে হচ্ছে কার সাথে, এই যে কোর্সেসের সাথে এনরোলমেন্টের, ঠিক আছে। সো একটা কোর্স একাধিক এনরোলমেন্ট থাকতে পারে, তাহলে 1 to many, এই যে এখানে 1 দেওয়া আছে আর এখানে স্টেরিক সাইন দেওয়া আছে, মানে কি মেনি, 1 to many। আচ্ছা, তারপর প্রোগ্রেসের সাথে রিলেশনশিপটা আমরা কীভাবে বিল্ড করতে পারি, এই যে প্রোগ্রেস যে একটু আগে করলাম প্রোগ্রেস ট্রেকার। সো এখানে আমরা বলছি প্রোগ্রেসের সাথে রিলেশনশিপটা কেমন থাকবে তাহলে। আচ্ছা, সো আমরা একটু প্রোগ্রেস ট্যাবলগুলো দেখি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, প্রোগ্রেসের মধ্যে যেমন হচ্ছে আমাদের কোর্স প্রোগ্রেস, ঠিক আছে, এটা কার সাথে রিলেটেড, ইউজারের সাথে রিলেটেড, ঠিক আছে। সো এই যে ইউজারের সাথে কার রিলেশন, কোর্স প্রোগ্রেস, তাহলে একাধিক কোর্সে কিন্তু সে এনরোল করতে পারে। সো এই যে একজন ইউজারের অনেকগুলো কোর্স প্রোগ্রেস অবস্থায় থাকতে পারে না, মানে সে অনেকগুলো কোর্সে সে মনে করেন কিছুটা অল্প অল্প শেষ করেছে, এরকম থাকতে পারে না। তাহলে একজন ইউজার কোর্স প্রোগ্রেস থাকতে পারে একাধিক, ঠিক আছে। তাহলে রিলেশনটা কেমন হবে ইউজারের সাথে কোর্স প্রোগ্রেসের? 1 to many হবে না? জি স্যার। ইউজার্স ডট আইডি এটার সাথে, তাহলে কোর্স প্রোগ্রেসের এই যে কোর্স, আচ্ছা এখানে কোর্স প্রোগ্রেসটা কিন্তু হচ্ছে না, কোর্স আন্ডারস্কোর প্রোগ্রেস, তো ডট কোর্স আইডি, তাহলে এটা 1 to many। এরপরে প্রোগ্রেসের মধ্যে এখানে আর কার সাথে আমরা আসলে কানেক্ট করেছি, কোন টেবিলটার সাথে, যেমন ইউজারের সাথে তো সম্পর্ক হলো, আরেকটা হচ্ছে কোর্সের সাথে, কোন কোর্সটার প্রোগ্রেস কতটুকু। তাহলে কোর্স একাধিক, এখানে কি হতে পারে, একটা কোর্সের প্রোগ্রেস যদি আমরা চেক করি, বা কোর্সেসের সাথে এই যে প্রোগ্রেস কোর্সের কীরকম সম্পর্ক থাকবে, যে আমাদের প্রোগ্রেস কোর্সটা কার সাথে কানেক্টেড, দেখেন তো কোর্সেস ইয়ার সাথে কানেক্টেড না, এই যে এটার সাথে কানেক্টেড না। সো এই যে এখানে ফরেন কি হিসেবে আমরা ইউজ করেছি, এটাতেও ইউজ করেছি, তাহলে এখানে কোর্স প্রোগ্রেসের সাথে কোর্সের সম্পর্কটা কেমন হবে? কোর্স প্রোগ্রেসের সাথে কোর্সের যে রিলেশন সেটা কীরকম হবে? 1 to many। কিভাবে? একটা কোর্সের অনেকগুলো প্রসেস মানে প্রোগ্রেস থাকতে পারে, একটা কোর্সের অনেকগুলো মানে প্রোগ্রেস থাকতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে আমাদের একটা কোর্সের সাথে অনেকগুলো আসলে কোর্স প্রোগ্রেস আমরা এখানে কি করতে পারি, মানে একটা কোর্সের মধ্যে প্রোগ্রেস অনেকগুলোই আসলে থাকতে পারে আর কি, ঠিক আছে না। যেমন হচ্ছে কোর্সের ভিতরে আমরা অনেক কিছু দেখতে পাই, লেসনের প্রোগ্রেস থাকতে পারে, ঠিক আছে। সো এটাও সেমভাবে আমাদের কী হবে, কোর্সেস ডট আইডি, এটা আমাদের সেমভাবে হচ্ছে 1 to many হবে। সো কোর্স প্রোগ্রেস ডট কোর্স আইডি। আচ্ছা, এরপরে প্রোগ্রেস তো আমাদের, এরপরে আরও একটা আছে, এটা হচ্ছে কি লেসনের যে প্রোগ্রেসটা ছিল। সো আমরা যদি একটু আসি এখানে লেসন প্রোগ্রেস, তাহলে এই যে লেসন প্রোগ্রেস, এটা কিন্তু লেসন প্রোগ্রেসটা লেসনের সাথে রিলেটেড। তাহলে এই যে দেখেন এটা ইউজার আইডির সাথেও রিলেটেড, লেসনের সাথে রিলেটেড। তাহলে ইউজারের সাথে কীভাবে রিলেটেড, তাহলে একটা ইউজারের অনেকগুলো লেসনে প্রোগ্রেস থাকতে পারে না, ঠিক আছে কি না। সো এটা কী ধরনের হবে তখন, ইউজার্স আইডি, সো ইউজার্স ডট আইডি এটার সাথে রিলেশনটা কেমন, তাহলে এটা একাধিক, তাহলে এখানে কী হবে, আমাদের হচ্ছে লেসন প্রোগ্রেস ডট ইউজার আইডি, ঠিক আছে, 1 to many রিলেশন।
আচ্ছা, আরেকটা আছে না, দেখুন তো এখানে লেসন প্রোগ্রেসের মধ্যে আমাদের হচ্ছে লেসন আইডির সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে? সো লেসনের সাথে এই যে লেসন প্রোগ্রেসের রিলেশনটা কেমন হবে? একটা লেসনের অনেকগুলো প্রোগ্রেস থাকতে পারে না? স্যার লেসন প্রোগ্রেসটা কোর্স প্রোগ্রেসের মধ্যে আসতেছে না? লেসন প্রোগ্রেসটা কোর্স প্রোগ্রেসের মধ্যে কই? মানে একটু আগে বললেন না ওই যে কোর্স আইডি থেকে কোর্স না কোর্স আইডি থেকে কোর্স প্রোগ্রেসটা হচ্ছে ওয়ান টু মেনি, তো কোর্স প্রোগ্রেসের মধ্যে লেসন প্রোগ্রেস কি আসবে না? মানে কোর্স প্রোগ্রেসটা কিভাবে শো হবে? এখানে কোর্সের, আচ্ছা এটা দেখাচ্ছি। ইউডিমিতে ঢোকা যায় না। আচ্ছা এটা সাইড ডাউন আছে মনে হয়। আচ্ছা আমরা অন্য একটা সাইডে ঢুকে দেখাচ্ছি এটা। এটা আসলে যে এর কথা বলতেছেন আর কি, মানে কোর্স প্রোগ্রেসটা কার সাথে সম্পর্ক বলতেছেন? না লেসন প্রোগ্রেসটা কোর্স প্রোগ্রেসের মধ্যে মানে আসতে পারে না? আচ্ছা আচ্ছা, লেসন প্রোগ্রেসটা কোর্স প্রোগ্রেসের মধ্যে আসবে কিনা এটা বলতেছেন? জি। আচ্ছা, কোর্স প্রোগ্রেসের ভিতরে লেসন প্রোগ্রেস, এখন কোর্স প্রোগ্রেসের ভিতরে আসলে আমাদের লেসন প্রোগ্রেসটা, যেটা একটা ইয়া দেখলে বুঝতে পারবেন। এখানে এগুলো দেখাচ্ছে না কেন? মানে আপনি বলতে চাচ্ছেন এখানে যে কোর্স প্রোগ্রেস যেটা, সেখানে লেসনটা থাকবে, এটাই বলতে চাচ্ছেন আপনি না? সো হ্যাঁ মানে কোর্সের আন্ডারে, মানে কোর্স প্রোগ্রেসের আন্ডারে আর কি। অ্যাকচুয়ালি এখানে মানে কোর্সের ওভারঅল প্রোগ্রেসটা দেখাবে। তো এটা কিন্তু আমাদের হচ্ছে ওভারঅল প্রোগ্রেসটা এখানে কোর্সের উপর বেস করেই দেখাবে। মনে করেন একটা কোর্স 10% শেষ হয়েছে, 20% শেষ হয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার লেসনের সাথে কি এটা সম্পর্ক আছে? মানে মানে লেসন কি এখানে দেখানোর প্রয়োজন আছে এইটা বলে? কারণ এটা থেকে তো আমরা কোর্সের ইয়াগুলো প্রোগ্রেসগুলো দেখাবো জাস্ট। মানে টেবলটা এরকম হবে আর কি, একটা ইউজার আইডি থাকবে, একটা হচ্ছে কোর্সের আইডি থাকবে। তাহলে 1 নাম্বার ইউজার, এই 1 নাম্বার কোর্সটা 10% কমপ্লিট করছে মনে করুন, বুঝছেন? জি স্যার। তাহলে এখানে কি ওই লেসনেরটা দরকার আছে সেক্ষেত্রে? কারণ লেসনেরটা তো আমরা আলাদা লেসনের জন্য নিচ্ছি না। তাহলে স্যার আমরা কোর্স প্রোগ্রেসটা কিসের বেসিসে দেখাবো? মানে কোর্স প্রোগ্রেসটা এটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমরা এই যে এখানে একটু দেখাই, এটা আসতেছে না একটা, তাহলে বুঝতে পারতাম। আচ্ছা এটা এটা একটু রিলোড হয়ে যাক, তারপর দেখাচ্ছি। আচ্ছা এখানে কোর্সগুলো দেখলেই বুঝতে পারবে। আচ্ছা এটা তো ঝামেলা করতেছে।
আচ্ছা এই যে দেখেন এখানে এই যে প্রোগ্রেসটা আসলে এখানে দেখাবো কি আমরা কত পার্সেন্ট সে কমপ্লিট করেছে, বুঝছেন? এই জি জায়গাটা। স্যার। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা পার্সেন্টেজ দেখাবে কত পার্সেন্ট সে প্রোগ্রেস করেছে 100%-এর মধ্যে, বুঝছেন? জি স্যার, মানে এটাই লেসন প্রোগ্রেস নাকি কোর্স না না, প্রোগ্রেস? লেসন তো এটার কোর্সের ভিতরে লেসন থাকে, বুঝছেন? মানে যে কোর্সটাতে আমরা ক্লিক করব ওটার ভিতরে তো লেসন থাকে, তো লেসন প্রোগ্রেসটা হচ্ছে ওইটার ভিতরে যাইলে আমরা পাবো না। মানে বুঝতে পারছেন, প্রত্যেকটা তো আলাদা আলাদা লেসন থাকে, এটা ইউডিমির ক্ষেত্রে দেখাতে যাচ্ছিলাম, এখানে একটু ডিফারেন্ট আছে। আমরা ইউডিমিটাকে বেস ধরে করতেছিলাম, এটা তো আসতেছে না, এটা একটা চেক করে দেখি তো কী কারণে আসতেছে না। আচ্ছা এখানে আবার আসতেছে, আচ্ছা এখানে যে কোনো একটা কোর্সে ঢুকলে বুঝতে পারবেন। সাপোজ এই যে কোর্স, এই যে লেসন হচ্ছে এগুলা, বুঝতে পারছেন? জি স্যার। এগুলো হচ্ছে আমাদের লেসন আর কি। সো প্রোগ্রেসটা আসলে আমরা ওভারঅল দেখাবো, আর লেসনটা হচ্ছে প্রত্যেকটা লেসনের কিন্তু আলাদা কিছু প্রোগ্রেস আছে না আবার, বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। হুম জি স্যার। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন আছে? এটা বুঝেন না এরকম? যে কোয়েশ্চেন করছিলেন আপনি কি বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। মনে করেন আমাদের হচ্ছে কয়টা এখানে 10টা লেসন আছে, ঠিক আছে? 10টার মধ্যে সে মনে করেন 4টা শেষ করছে, তাহলে পার্সেন্টেজটা কীভাবে ক্যালকুলেট হবে এখানে? 4/10 ইন্টু 100, ঠিক আছে? তখন 40% দেখাবে। সো তার মানে এখানে আপনার হচ্ছে লেসন প্রোগ্রেসের সাথে আসলে কার সম্পর্ক? লেসনের সম্পর্ক। আর কোর্স প্রোগ্রেসের সাথে আসলে ইউজার আইডির সম্পর্ক আছে, ঠিক আছে? আপনার হচ্ছে কোর্স প্রোগ্রেসের সাথে এই যে লেসন প্রোগ্রেসের কি কোনো কানেকশন আছে? কোর্স প্রোগ্রেসটা আমরা ওভারঅল দেখাব, বুঝতে পারছেন? জি স্যার। যেমন লেসনে আমরা কোর্স প্রোগ্রেসে কিন্তু একটা জিনিস নিচ্ছিলাম, যেমন এখানে দেখেন, সেটা দেখলেই বুঝতে পারবেন আপনি কেন আসলে লেসনটা নেওয়া হয়নি কোর্সের মধ্যে। আপনার কোয়েশ্চেন তো এটাই ছিল, ওই যে লেসনটা কেন নিই নাই না? জি। কোর্স প্রোগ্রেসের মধ্যে আমরা এই যে একটা জিনিস এখানে নিয়ে নিয়েছি না, কমপ্লিটেড পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টটা এখানে ক্যালকুলেট করতেছি, তাহলে কি এই লেসনটার আর দরকার আছে? পার্সেন্টটা তো আসলে লেসনের উপর ডিভাইড করেই আসবে এখানে, বুঝেন নাই নাকি? হ্যাঁ স্যার। বুঝছি। বুঝছেন? জি স্যার। এখানে বেসিক্যালি মনে করেন একটা আপনি 20% শেষ করলেন বা 4টা লেসন শেষ করলেন, ঠিক আছে? বিষয়টা এরকম হবে, এই জায়গায় তখন ইনপুটটা আসবে এরকম, আপনি 4টা শেষ করলে মনে করেন টোটাল 10টা এই কোর্সটার মধ্যে টোটাল 10টা লেসন, তাহলে এই প্রোগ্রেসের মধ্যে আসবে আপনি শেষ করছেন কয়টা? 4টা, ঠিক আছে? তাহলে ডিভাইডেড বাই 10 ইন্টু 100 আসবে আর কি, ঠিক আছে না? মানে 10টার মধ্যে 4টা শেষ করছেন ইন্টু 100, তাহলে এখানে পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি। এখানে এই যে লেসন প্রোগ্রেসের আর কোনো কিছু তো আমরা এখানে দেখাবো না, বুঝছেন? কোর্স প্রোগ্রেসের উপরে বেসিক্যালি এই জায়গাটাতে আমরা লেসন দেখাবো না, লেসনের প্রোগ্রেসটা বেসিক্যালি আমরা দেখাই কোথায়? এই যে নর্মালি যদি এটার কথা চিন্তা করি, লেসনের প্রোগ্রেসটা কোর্সের প্রোগ্রেসটা উপরে দেখাবো পার্সেন্টেজ আকারে, আর লেসনের প্রোগ্রেসটা হচ্ছে এই জায়গাটাগুলোতে আমরা দেখাবো, বুঝতে পারছেন? এই জন্য আসলে জি ওই যে স্যার।
লেসন প্রোগ্রেসটা এখানে নিয়ে নেয় একটা আমরা। এখন আপনি যদি লেসন প্রোগ্রেসও দেখাতে চান উপরে, মানে এটার সাথে ওই টেবিলটার সাথে দেখাতে চান, সেক্ষেত্রে এখানে নিতে পারেন এই যে লেসন প্রোগ্রেস। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম, আমরা এখানে ক্যাটাগরি তো আমরা দেখলাম, তারপর হচ্ছে আমাদের আচ্ছা আমরা যেটা প্রোগ্রেস নিয়ে আলোচনা করতেছিলাম, সো এখানে আমরা হচ্ছে ওই যে প্রোগ্রেসের সাথে এই যে কোর্স প্রোগ্রেসের সাথে এই যে এখানে লেসন প্রোগ্রেসের সাথে কোর্সের একটা সম্পর্ক আছে, সেটা দেখলাম আর কি। সো এই যে লেসন প্রোগ্রেস এই যে ইউজারের সাথে একটা সম্পর্ক আছে। এখন এই যে এটা আবার লেসন প্রোগ্রেসটা কিন্তু লেসনের সাথে রিলেটেড, কারণ কোন লেসনটা আসলে কত পার্সেন্ট শেষ হয়েছে সেটা সে ট্র্যাক করবে না, এটা তো লেসনের উপর বেস করেই ট্র্যাক করবে। সো এখানে আমাদের এই যে লেসন যেটা থাকবে, এই যে লেসনের সাথে আসলে কার সম্পর্ক, লেসন প্রোগ্রেসের সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, একটা লেসনের ভিতরে একাধিক প্রোগ্রেস থাকতে পারে না? জি স্যার পারে। যেমন এই যে দেখেন, এই একটা লেসন, এখানে প্রোগ্রেস কিন্তু একাধিক থাকতে পারে, ঠিক আছে? তাহলে কি ধরনের সম্পর্ক হবে? এটা কি ধরনের হবে? ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি, হ্যাঁ। লেসন্স ডট আইডি, এটা কিভাবে কানেক্টেড? ওয়ান টু মেনি কার সাথে? এটা হচ্ছে আমাদের লেসন প্রোগ্রেস এই ইয়াটার সাথে, লেসন প্রোগ্রেস ডট লেসন আইডি, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে এটা হচ্ছে আমাদের প্রোগ্রেস এবং এনরোলমেন্টের পার্টটা শেষ করলাম। তারপর আমাদের এখানে প্রোগ্রেস এবং এনরোলমেন্ট শেষ করার পরে এবার আমরা আরেকটা পার্ট ধরতে পারি, সেটা হচ্ছে কি আমাদের কুইজ অ্যাসাইনমেন্ট মডিউল ছিল, পেমেন্ট মডিউল ছিল, একটা নোটিফিকেশন মডিউল ছিল। সো আচ্ছা, আমাদের কুইজ মডিউল যেটা বা অ্যাসাইনমেন্ট মডিউল যেটা, সেটাতে একটু আমরা আসতে পারি। তাহলে এখানে সাপোজ আমরা বলছি অ্যাসাইনমেন্ট মডিউল, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট মডিউলের মধ্যে প্রথমত হচ্ছে আমাদের কি আসবে, অ্যাসাইনমেন্ট আসবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট মডিউলের আগে কুইজ মডিউলটা আমরা আগে রাখি, আগে কুইজ মডিউলটা রাখি। কুইজ মডিউলটা আসলে কেমন হবে? আচ্ছা, সো কুইজ মডিউলটার জন্য আমরা এখানে সিম্পলি একটা নিচ্ছি হচ্ছে সাপোজ কুইজেস, ঠিক আছে? এটাতে আমরা কালার চেঞ্জ করছি, কালার সাপোজ এখানে আমরা বলছি ইয়েলো, আর এটার আইকন আমরা এখানে দিচ্ছি কুইজ। আচ্ছা, কুইজ তো না, এখানে কোয়েশ্চেন আছে। তো এটা আমাদের এখানে শো করছে কিনা, এই যে কোয়েশ্চেন। আচ্ছা, সো এখন এটা কেমন হবে, এটার একটা আইডি থাকবে। সো এটা বিগ ইন্টিজার, আমরা এটা প্রাইমারি কি হিসেবে নেব সবসময়। তারপর এটার একটা এই যে কুইজটা আসলে মানে কিসের উপর বেস করে আসলে হবে, যেমন প্রত্যেকটা কোর্সের ভিতরে কি থাকতে পারে, একাধিক কুইজ থাকতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে কোর্সের সাথে কিন্তু কুইজের একটা রিলেশন আছে, ঠিক আছে? তার মানে এখানে আমাদের কোর্সের সাথে রিলেশন করতে হলে তাহলে কোর্সের আইডিটা এখানে নিয়ে নিতে হবে। তো এটা একটা ফরেন কি হিসেবে আমরা নিয়ে নিলাম, বিগ ইন্টিজার, ওকে? তারপর দেখেন এইটার এই যে কুইজের একটা টাইটেল থাকতে পারে, কুইজটা কি রিলেটেড সেটা আমরা বার্চার এখানে দিতে পারি, বার্চার। তারপর কি থাকতে পারে, ডেসক্রিপশন থাকতে পারে, ইনস্ট্রাকশন রিলেটেড, ঠিক আছে? তো ডেসক্রিপশন থাকতে পারে এখানে, সেটা আমরা বার্চার দিচ্ছি এখানে। তারপর এখানে আর কি থাকতে পারে, আমাদের হচ্ছে ডেসক্রিপশনে পরে যেমন টাইম লিমিটেশন বা কত টাইম, সেটা আমরা এখানে ক্যালকুলেট করে দিতে পারি। সো এখানে টাইম আন্ডারস্কোর
লিমিট, কত টাইমের মধ্যে আসলে শেষ করতে হবে, ঠিক আছে। সো টাইম লিমিট এটা আমরা ইন্টিজারে নিই। তারপর আমরা এখানে আরও কিছু বিষয় রাখতে পারি, যেমন হচ্ছে কি টোটাল মার্কস, ঠিক আছে। টোটাল মার্কস এটাও আমরা ইন্টিজারেই রাখবো। তো এরপর আর কি হতে পারে, এখানে আর কি থাকতে পারে, পাসিং মার্কসটা আমরা শো করতে পারি। তো পাসিং মার্কসটা এখানে নিতে পারি, পাসিং স্কোর মার্কস, সেটাও হচ্ছে আমাদের ইন্টিজার হবে। তারপর আমাদের এখানে আর থাকতে পারে হচ্ছে কি কুইজটা কখন ক্রিয়েট হয়েছে, এগুলো আমরা ডাটাবেজে স্টোর করতে পারি, শো করবো না বাট ডাটাবেজে স্টোর করতে পারি। এখানে ক্রিয়েটেড আর হচ্ছে কি আপডেটেড, এই দুটি জিনিস আমরা নিতে পারি। ক্রিয়েটেড এটা হবে টাইম স্ট্যাম্প, আর আপডেটেড এটাও হবে আমাদের টাইম স্ট্যাম্প, ঠিক আছে। আচ্ছা, এবার এটা হচ্ছে কুইজের জন্য আমরা একটা ট্যাবল তৈরি করলাম, ঠিক আছে। এখন এই যে কুইজের কোয়েশ্চেন যেগুলো থাকবে, কোয়েশ্চেন অপশন, সেগুলোর জন্য আমরা আলাদা একটা ট্যাবল নিতে পারি বা এন্টিটি নিতে পারি। তাহলে এখানে আমরা বলছি কোয়েশ্চেন্স বা কোয়েশ্চেন অপশনস, ঠিক আছে। কোয়েশ্চেন্স আন্ডারস্কোর অপশন, ঠিক আছে। আচ্ছা, সো কোয়েশ্চেন অপশনটা আসলে আমরা এখানে বলছি এটারও সিম্বল কালার ইয়েলো, সো এবং এটাকে আমরা বলছি সাপোজ আইকন, কোয়েশ্চেন এখানে ফাইল কোয়েশ্চেন এভাবে দিচ্ছি। আচ্ছা, সো এবার আমরা এখানে সাপোজ এখানে বলছি এটার একটা নিজের আইডি থাকবে, সেটা আমরা বিগ ইন্টিজার হিসেবে নিচ্ছি, ঠিক আছে। এবং এটা প্রাইমারি কি এটার জন্য। আচ্ছা, এবার এই টেবলটার সাথে আসলে দেখেন কোয়েশ্চেনের সাথে কিন্তু রিলেটেড এটা, ঠিক আছে। সরি, এখানে হচ্ছে আমাদের এটা এই যে কোয়েশ্চেন অপশনটা, আচ্ছা এখানে আমরা কি দিয়েছি, এটা কুইজেস দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা এখানে অপশনটার জন্য আমরা আলাদা তৈরি করবো, সমস্যা নেই। আগে কোয়েশ্চেনের জন্য একটা নিতে হবে, তো আমরা এখানে কোয়েশ্চেনের জন্য একটা নিলাম। তো এই কোয়েশ্চেনের সাথে আসলে কোয়েশ্চেনগুলো কার উপর বেস করে দেখাবে, যেই কুইজটা সেটার উপর বেস করে সেটার কোয়েশ্চেনগুলো দেখাবে, ঠিক আছে। কারণ ডিফারেন্ট কুইজ থাকতে পারে, তার মানে কুইজের সাথে কিন্তু কোয়েশ্চেনের একটা রিলেশন করতে হবে। সো যেমন এক কুইজ নাম্বার 1 হতে পারে, কুইজ নাম্বার 2 হতে পারে, ঠিক আছে। এরকম একাধিক কুইজ থাকতে পারে, এটা কিন্তু আইডির উপর বেস করে সে কুইজ নাম্বার 1-এ ক্লিক করলে আমরা সাপোজ 1-এর ডাটাগুলোকে দেখতে পারবো। এভাবে করে ডিজাইন করতে হলে আমাদের কী করতে হবে, এখানে কুইজ আইডিটা এখানে কিন্তু নিতে হবে। সো এখানে আমাদের কুইজেস আইডি এভাবে আমরা নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে সিম্পলি আমরা কুইজ আইডি লিখতে পারি, কুইজেস আইডি এভাবে না লিখে কুইজ আইডি, ঠিক আছে। এভাবে নাম দিচ্ছি আর কি এটা। তো এটাতে আমরা বিগ ইন্টিজার নিব, এটাতে বেসিক্যালি ওই যে ফরেন কিটাই আসবে। কোনটা, এটার নামটা চেঞ্জ করে দিলাম, নামটা আপনি যে কোনো কিছু রাখতে পারেন, বাট এখানে যে ফরেন কি আসবে সেটা কানেক্ট করার সময় ওই যে রিলেশনে বলে দিলে হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। সো এখানে তাহলে আমরা কি করতে পারি, যে এটা একটা বিগ ইন্টিজার হিসেবে নিলাম, এবং এই যে কোয়েশ্চেনগুলো লিখতে হবে না, সেটার জন্য একটা ফিল্ড লাগবে। সো কোয়েশ্চেন আমরা এখানে বলছি কোয়েশ্চেন, এটা কেমন হবে, এটা সাপোজ টেক্সট দিচ্ছি টাইপটা, অন্যভাবেও দেওয়া যেতে পারে, বাচ্চারও দিতে পারে, ঠিক আছে। তারপর টাইপ, যেমন কুইজের এই যে কোয়েশ্চেন টাইপগুলা, সাপোজ আমরা ফিক্সড কিছু টাইপের কোয়েশ্চেন রাখবো এখানে। সো ফিক্সড টাইপের কোয়েশ্চেন রাখতে চাইলে আমাদের এখানে ইনাম ইউজ করতে হবে। সো ইনাম এবং টাইপটা এখানে আমরা বলে দিতে পারি। সাপোজ আমরা রাখতে চাচ্ছি এমসিকিউ, তারপর আমরা এখানে রাখতে চাচ্ছি সাপোজ ট্রু ফলস, এই ধরনের একটা টাইপ থাকবে, ট্রু আন্ডারস্কোর ফলস। তারপরে এখানে আমাদের থাকতে পারে সাপোজ শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে মার্কসটা আমরা রাখতে পারি
প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কসটা ইন্টিজারে নিব আমরা। আচ্ছা, এখানে যে একদম সেম সব কিছু হতে হবে এরকম না, এটা তো জাস্ট আমরা ডিজাইন করতেছি। ওই যে কানেকশনটা ঠিক থাকলে হচ্ছে, মানে আমাদের রিলেশনশিপটা ঠিক থাকলেই হচ্ছে। বাকিটা তো আমরা ওই যে ডাটাবেস ক্রিয়েট করার সময় এখানে জাস্ট টেবলগুলো দেখে দেখে বসাবো আর কি। আচ্ছা, এবার আমরা এটাতে বলছি ক্রিয়েটেড অ্যাট, ঠিক আছে, ক্রিয়েটেড অ্যাট, তারপর এটা আমাদের হবে টাইম স্ট্যাম্প। সো ক্রিয়েটেড অ্যাট, এটা আমরা টাইম স্ট্যাম্প নিয়ে নেব। আচ্ছা, তাহলে এই যে কুইজের সাথে তার সম্পর্ক দেখেন তো, কোয়েশ্চেনের সম্পর্ক না, কোয়েশ্চেনের কুইজের উপরে তো কোয়েশ্চেনগুলো দেখাবে আমাদের, ঠিক আছে। যেমন 1 নম্বর কুইজ হলে 1 নম্বর কোয়েশ্চেনগুলো দেখাবে, 1 নম্বর কুইজের কোয়েশ্চেনগুলো দেখাবে, 2 নম্বর কুইজ হলে 2 নম্বর কুইজের কোয়েশ্চেনগুলো দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এখন কুইজের সাথে আসলে একটা কুইজের একাধিক কোয়েশ্চেন থাকতে পারে না, ঠিক আছে কিনা? তাহলে এখানে আমরা একটা রিলেশন লিখতে পারি না, কুইজ। তো এখানে আমরা বলতে পারি না একটা কুইজের কি থাকতে পারে, আমাদের একাধিক কোয়েশ্চেন থাকতে পারে। তাহলে রিলেশনটা কেমন হবে? আচ্ছা, এখানে দেখেন কুইজের সাথে আগে আগে আমরা এই রিলেশনটা বের করবো। কুইজের সাথে কার সম্পর্ক? কোর্স আইডি। তাহলে একটা কোর্সের ভিতরে কিন্তু একাধিক কুইজ থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, কোর্স আইডি, কোর্সেস ডট আইডি, এটা 1 to many রিলেশনে থাকবে কার সাথে? কুইজের সাথে। সো আমরা এখানে কুইজেস ডট কোর্স আইডি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে কার সাথে দেখেন তো, এই যে একটা কুইজের আবার কি থাকতে পারে? একাধিক কোয়েশ্চেন থাকতে পারে। তো আমরা এখানে বলতে পারি তাহলে কুইজ আইডি, সাপোজ কুইজেস ডট আইডি, এটা 1 to many রিলেশন থাকবে কার সাথে? সাপোজ আমাদের হচ্ছে কি কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন্স ডট আইডি যেটা আছে সেটা, মানে কোয়েশ্চেন্স ডট কুইজ আইডি, ঠিক আছে। এই যে আমরা কি করে দিলাম, এই যে 1 to many রিলেশনটা করে দিলাম। তাহলে এই যে নেমের আসলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে কুইজেস আইডি বা কুইজ আইডি লিখতে পারবো, সমস্যা নেই। বুঝে গেছে এটা? হ্যাঁ, যে দুটো টেবল আসলে আমরা তৈরি করলাম সেগুলোর রিলেশনশিপগুলো বিল্ড করে নিলাম। বুঝে গেছে? বুঝছেন? আচ্ছা, এখন এই যে একটা কোয়েশ্চেনের আবার একাধিক কিন্তু কি থাকতে পারে, এখানে আমরা হচ্ছে আমাদের অপশন থাকতে পারে। সো অপশনের জন্য আমরা আলাদা একটা টেবল নিব। সো এখানে আমরা বলছি কোয়েশ্চেন অপশন, ঠিক আছে। সো কোয়েশ্চেন, এখানে সাপোজ আমরা বলছি কোয়েশ্চেন আন্ডারস্কোর অপশন, ঠিক আছে। আচ্ছা, অপশনস। সো আমরা এখানে কোয়েশ্চেন অপশনস নিচ্ছি, কোয়েশ্চেন অপশনস। আচ্ছা, তো এখানে সেমভাবে এটাকে আমরা ইয়েলো রাখি। এখানে বলছি কালার ইয়েলো, আর একটা হচ্ছে আমাদের কি আইকন, এখানে আমরা বলছি অপশন। আচ্ছা, এখন এখানে সাপোজ আমরা সিম্পলি বলছি অপশনটা আসলে কেমন হবে, কোয়েশ্চেন অপশনগুলো, এটা নিজের একটা আইডি থাকবে। সাপোজ এইটা বলে নিজের একটা আইডি থাকবে, সো বিগ ইন্টিজার। তারপর এটাকে আমরা বলছি এটা হচ্ছে, এটা বলে প্রাইমারি কি হবে। আচ্ছা, এই টেবলটাতে আর কি কি থাকতে পারে? এই কোয়েশ্চেন অপশনটা আসলে কার সাথে রিলেটেড? কোয়েশ্চেনের সাথে রিলেটেড, কুইজের সাথে রিলেটেড, ঠিক আছে না? আচ্ছা, সো অপশনটা তাহলে কুইজের সাথে আমাদের কিন্তু এখানে রিলেটেড। সো সো কুইজের সাথে আসলে সরাসরি রিলেটেড না, এটা নর্মালি হচ্ছে আমাদের
কোয়েশ্চেনের উপর বেস করে তো অপশন দেখাবে, ঠিক আছে? তার মানে এটা এই যে কোয়েশ্চেনের সাথে এটা রিলেশন করলে হয়ে যাচ্ছে। সো এখানে আমাদের কোয়েশ্চেনের আইডিটা এখানে ফরেন কি হিসাবে নিয়ে নিতে হবে। সো কোয়েশ্চেন আন্ডারস্কোর আমরা এখানে বলতে পারি কোয়েশ্চেন আন্ডারস্কোর আইডি, ঠিক আছে? সো সো কোয়েশ্চেনের আইডিটা এখানে আমরা নিয়ে নিলাম এবং এটাকে আমরা বলছি এটা একটা বিগ ইন্টিজার। আচ্ছা, ফরেন কি হিসাবে নিলাম আর কি এটা। এবং এখানে আমরা বলছি অপশন, সাপোজ এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে কোয়েশ্চেন আইডি তো নিলাম, এখানে এই কোয়েশ্চেন টেবিলটা তার কি থাকতে পারে, এই যে অপশনগুলো আমরা লেখার জন্য একটা ফিল্ড লাগবে, সেখানে আমরা একটা বিষয় বলতে পারি অপশন, এখানে সাপোজ অপশন টেক্সট এভাবে নিলাম, ঠিক আছে? মানে অপশনগুলো লেখার জন্য একটা ফিল্ড। সো অপশন টেক্সট আমরা এখানে বললাম এটা টেক্সট ফরম্যাটে থাকবে। তারপর এখানে আর কি থাকতে পারে আমাদের হচ্ছে মানে কারেক্ট হয়েছে কিনা সেটা আমরা এই কোয়েশ্চেন অপশন থেকে চেক করব। সো ইজ কারেক্ট রেজাল্টের জন্য, সো ইজ কারেক্ট এখানে আমরা একটা বুলিয়ান ভ্যালু নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এগুলাই তো আসলে কোয়েশ্চেন অপশনটাতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমরা দিতে পারি মানে কুইজটা সে কয়বার অ্যাটেম্প্ট করেছে এটা আমরা কাউন্ট করতে পারি। সো এটার জন্য আলাদা একটা আমরা টেবিল নিতে পারি এখানে, বা একটা এন্টিটি নিতে পারি, সেটা হচ্ছে কি কুইজ আন্ডারস্কোর অ্যাটেম্প্ট, ঠিক আছে? সো কুইজ অ্যাটেম্পটস, সাপোজ এখানে বলছি আমরা কালার ইয়েলো, সে কয়বার অ্যাটেম্প্ট করেছে এখানে সাপোজ ইয়েলো। তারপর হচ্ছে এখানে আমরা আইকন, এখানে আমরা বলছি অ্যাটেম্পটস, আচ্ছা অ্যাটেম্পটস নামের আসলে এখানে কিছু নাই, অ্যাকশন নামের কোনো কিছু আছে না। অ্যাটেম্পটে একটা আইকন দেওয়া যায়, কি দেওয়া যেতে পারে এখানে সাপোজ আচ্ছা এটা দেওয়া যেতে পারে টাস্কের আইকন, কয়বার অ্যাটেম্প্ট করেছে। সো এখানে আমরা সিম্পলি বলছি এটার একটা কে থাকবে, এটা নিজের একটা আইডি থাকবে, তো এটা বিগ ইন্টিজার এবং এটা আমরা এখানে প্রাইমারি কি হিসেবে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপর এটার এই যে কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের এই যে এখানে এই কুইজ অ্যাটেম্প্ট কয়বার করেছে সেটা আমরা আসলে কোয়েশ্চেনের সাথেও কিন্তু রিলেটেড। সো এখানে আমরা বলতে পারি এখানে এই যে কোয়েশ্চেন আইডিটা আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে? সো প্রথমত এখানে আচ্ছা কোয়েশ্চেন আইডি না, সরি, এখানে যেটা করতে হবে কুইজ অ্যাটেম্পটে আমরা ফুল কুইজটার সাথে এটা কিন্তু মানে রিলেটেড, কোন কুইজটা সে কতবার অ্যাটেম্প্ট করেছে। সো এখানে সাপোজ কুইজের সাথে এটার একটা সম্পর্ক আছে, সো আমরা এখানে কুইজের যে আইডি সেটা এখানে নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, কুইজ আইডিটা আমরা এখানে বিগ ইন্টিজার হিসাবে নিয়ে নিচ্ছি, ফরেন কি হিসাবে। আচ্ছা, সো এটা এটা সে কুইজ মনে করেন সে কী করলো এখানে কুইজ কয়বার অ্যাটেম্প করেছে এটা আমরা কোন কুইজটা কতবার করছে সেটা কালেক্ট করলাম। এখন কোন ইউজার আসলে কোন কুইজটা কতবার করছে সেটা আমাদের ইউজারের উপর বেস করে নিতে হবে না, তার মানে এইটার সাথে আসলে ইউজারের একটা সম্পর্ক আছে। সো আমরা এখানে সিম্পলি বলতে পারি ইউজার আইডিটাকে এখানে আমরা নিয়ে নিতে পারি অ্যাজ এ ফরেন কি হিসাবে। সো এখানে আমরা বিগ ইন্টিজার হিসাবে নিয়ে নিচ্ছি, ওকে? তারপর অ্যাটেম্পটের পরে এখানে আমরা স্কোরগুলো দেখাতে পারি। সো স্কোর এখানে আমরা সাপোজ স্কোরটা ফ্লোটে দেখাতে পারি, ফ্লোট অথবা ইন্টিজারও নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে কুইজ স্টার্টেড টাইমটা আমরা এখানে স্টার্টেড অ্যাট মানে কখন স্টার্ট করেছে টাইমটা রেকর্ড করতে পারি, সাপোজ টাইম স্ট্যাম্প। আর এটা আরেকটা কাজ করতে পারি এখানে সাবমিট কখন করেছে সেই টাইমটা রেকর্ড করতে পারি। সো সাবমিটেড _@, এটাও সেমভাবে আমাদের কি হবে টাইম স্ট্যাম্প হবে, ঠিক আছে?
এতটুকু কি বোঝা গেল? তাহলে এখানে আমরা এক্সট্রা টেবিল তৈরি করলাম। ওই এখানে কুইজ অপশন, এই যে আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে কুইজ অ্যাটেম্পট। তাহলে এগুলো আসলে কিভাবে একটা একটার সাথে রিলেটেড সেটা এখন আমাদের দেখার বিষয়, ঠিক আছে? সো প্রথমত আমরা যদি কোয়েশ্চেন টাতে আসি, সাপোজ কুইজের রিলেশনগুলো তো আমরা এখানে লিখেছি, ঠিক আছে না? কুইজের আইডির সাথে রিলেটেড। প্রথমত আমাদের এখানে প্রথম যে টেবিলটা সেটাতে যদি আসি, এখানে কোয়েশ্চেন অপশন। আচ্ছা, এটা আসলে কার সাথে রিলেটেড? এই যে কোয়েশ্চেন আইডির সাথে রিলেটেড, ঠিক আছে? অর্থাৎ কোয়েশ্চেন টেবিলটার সাথে রিলেটেড। তাহলে একটা কোয়েশ্চেনের একাধিক অপশন থাকতে পারে না? বিষয়টা তো এরকম, কোয়েশ্চেন অপশনটা এভাবে রিলেটেড না, একটা কোয়েশ্চেনের একাধিক অপশন থাকতে পারে না? নর্মালি মাল্টিপল চয়েসগুলোতে আমরা 4টা অপশন দেখি, ঠিক আছে না? তার মানে এটা কী ধরনের সম্পর্ক? কোয়েশ্চেনের সাথে কোয়েশ্চেন অপশনের কী ধরনের সম্পর্ক? ওয়ান টু মেনি। তাহলে এখানে আমরা বলছি একটা কোয়েশ্চেনের এখানে, তাহলে এই যে কোয়েশ্চেন অপশন না, এখানে আমরা এইভাবে লিখতে পারি, একটা কোয়েশ্চেনের কি থাকবে? একাধিক হচ্ছে আমাদের অপশন থাকতে পারে একটা কোয়েশ্চেনের। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কোয়েশ্চেন ডট আইডি এটা কীভাবে রিলেটেড? কোয়েশ্চেন অপশনের সাথে, এই যে কোয়েশ্চেন অপশন ডট এই যে কোয়েশ্চেন আইডি, ঠিক আছে? ওয়ান টু মেনিতে আছে। আচ্ছা, এবার এখানে আরও একটা আছে না? আচ্ছা, এটা তো গেল এই কোয়েশ্চেন। এবারে এই যে কোয়েশ্চেন অ্যাটেম্পট, এটা কার সাথে রিলেটেড? এই যে কুইজের সাথে রিলেটেড, ঠিক আছে? সো তার মানে একটা কুইজের একাধিক অ্যাটেম্পট হতে পারে, মানে একাধিকবার সাবমিট সে করতে পারে, ঠিক আছে? তার মানে এখানে আমরা কি করতে পারি? কুইজের সাথে এটা রিলেশন হচ্ছে ওয়ান টু মেনি। তো আমরা এখানে বলতে পারি কুইজ আইডি, এখানে আমরা সিম্পলি বলছি কুইজ ডট আইডি। আচ্ছা, কুইজ ডট আইডি, তারপর এখানে আমরা বলছি এটা কার সাথে রিলেটেড? কুইজ অ্যাটেম্পটের সাথে। সো কুইজ অ্যাটেম্পটস ডট, এখানে আমরা কি লিখতে পারি? কুইজ আইডি, ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে কি, ইউজারের সাথে কিন্তু এটার একটা রিলেশন ছিল। আমরা যদি এখানে একটু দেখি যে ইউজার কোন ইউজার কতবার অ্যাটেম্প করেছে সেটাও কিন্তু আমরা এখানে রেকর্ড করব। সো এখানে আমরা ইউজার ডট আইডি, এটা কোয়েশ্চেন অ্যাটেম্পটের সাথে ওয়ান টু মেনি রিলেশন থাকবে। সো এখানে কুইজ অ্যাটেম্পটস ডট কুইজ আইডি, ঠিক আছে? সরি, ডট ইউজার আইডি, বোঝা গেছে এটা? আচ্ছা, এইগুলো এটাতে ইউজার্স হবে, সেই জন্য এগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, ইউজার্স। আচ্ছা, এই জায়গায় কেন ভুল হয়েছে আমাদের? এটা কোর্স দিয়েছি আমরা, কোর্সেস হবে, এটা কোর্সেস টেবিলটার সাথে এটা রিলেটেড, আর এটা কুইজেস হবে। কুইজ দিয়েছি কোথায়? কুইজেস। আচ্ছা, এখন ঠিক আছে, একটু দেখতে সব কিছু ঠিক আছে নাকি? ঠিকঠাকই আছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে ডট দুইটা পড়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারবো? কি নাম? স্যার আমি ইসলামের জন্য কি বলছি?
বুঝি স্যার আমিও দিতে পারি নাই। কি নাম বলছেন? 27 27 মিফতাহুল জান্নাত। জি স্যার আসসালামু আলাইকুম। ওই সময় বলছিলাম যে আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। কি নাম? হাসনাতুন তিনা। স্যার আবিদা হক মিলি। আবিদা হক মিলি। স্যার ফেন্সি রয়। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 নাম্বার। সিফাত জাহান। জি জি জি। আচ্ছা, কিন্তু ক্লাসে আছে 26 জন। 26 জন না, 25 জন নাকি 24 জন। অ্যাটেন্ডেন্স 35 হয়ে গেছে কেন? আচ্ছা, কুইজটা আমরা পারবো? মানে কুইজের যে ইয়াটা দেখলাম, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আর দুইটা সেকশন আছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য আর একটা হচ্ছে পেমেন্ট সেকশন। তো আমরা এখানে তাহলে এই যে কুইজের অপশনটা আমাদের শেষ। এখন এই জায়গায় আমরা বলতে পারি অ্যাসাইনমেন্টের জন্য আমরা একটা নিতে পারি। সো অ্যাসাইনমেন্ট মডিউল সো অ্যাসাইনমেন্ট মডিউল। সো বেসিক্যালি অ্যাসাইনমেন্ট মডিউল আমরা কীভাবে নিতে পারি? প্রথমত একটা অ্যাসাইনমেন্ট টেবিল থাকবে, অ্যাসাইনমেন্টস, ঠিক আছে? এবং এটাকে আমরা কালার নিচ্ছি, কালার কি নেওয়া যেতে পারে? কালার রেড নিচ্ছি। আচ্ছা, সো এখানে আমরা এটা একটু 100% করে দেখতে সুবিধা হবে। সো এখানে এই যে অ্যাসাইনমেন্টটাকে আমরা একটা আইকন দিচ্ছি এখানে, আইকন। সো আইকনটা আমাদের কি হবে এখানে? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট নামে কোনো আইকন খুঁজে পাচ্ছি না। এখানে আমরা টাস্ক দিতে পারি, টাস্ক। আচ্ছা, সো এখানে আমরা যেটা করছি তাহলে এই যে অ্যাসাইনমেন্টের ভিতরে গিয়ে এখানে সাপোজ এটার একটা আইডি থাকবে, সো এটা বিগ ইন্টিজার হবে এবং এটা আমাদের সাপোজ প্রাইমারি কি হবে। আচ্ছা, তারপর অ্যাসাইনমেন্টটা আসলে কোর্সের উপরেই থাকবে, ঠিক আছে না? প্রত্যেকটা কোর্সে একাধিক অ্যাসাইনমেন্ট থাকতে পারে। সো এখানে কোর্সের সাথে এটার একটা রিলেশন আছে। সো কোর্সের ভিতরেই কিন্তু অ্যাসাইনমেন্ট। তো কোর্স আইডিটা আমরা এখানে বিগ ইন্টিজার এভাবে করে ফরেন কি হিসাবে নিয়ে নিব। তারপর এখানে আমাদের কি থাকতে পারে? অ্যাসাইনমেন্টের একটা টাইটেল থাকতে পারে। সেই টাইটেল দিয়ে আমরা এখানে বলছি এটা অবশ্যই বাচ্চার হবে। তারপরে এখানে আমাদের কি থাকতে পারে? ডেসক্রিপশন থাকতে পারে একটা অ্যাসাইনমেন্টের। সো এখানে ডেসক্রিপশন কমন জিনিসগুলো নিয়ে নিচ্ছে। ডেসক্রিপশন এটা নর্মালি আমরা টেক্সটে রাখছিলাম, সো অন্য বাচ্চারও রাখা যাবে এটা। তারপরে এটার অ্যাসাইনমেন্টের একটা ডেডলাইন থাকতে পারে। সো ডেডলাইন, সো ডেডলাইনের মধ্যে আমরা সাপোজ সিম্পলি বলছি এটা একটা টাইম স্ট্যাম্প থাকবে, ঠিক আছে? তারপরে এখানে আমাদের এটা কখন ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েটেড এট, তার এটাও টাইম স্ট্যাম্প হবে। এটাও টাইম স্ট্যাম্প হবে। তারপরে এখানে আমাদের আপডেটেড এট, এটা নিতে পারি আমরা, আপডেটেড এট মানে কখন আপডেট করা হয়েছে, এটাও সেমভাবে টাইম স্ট্যাম্প হবে। আচ্ছা, বুঝে গেছে অ্যাসাইনমেন্ট টেবিলটা আসলে কীভাবে থাকবে? এটা একটা কোর্স আইডি থাকবে, তারপর হচ্ছে কি মানে কোর্সের উপর বেস করে অ্যাসাইনমেন্ট দেখানোর জন্য টাইটেল থাকবে বেসিক্যালি একটা, ডেসক্রিপশন আর হচ্ছে ডেডলাইন শো করবে। আচ্ছা,
আর ক্রিয়েটেড দিয়ে আমরা এটা মনে করেন অ্যাসাইন টাইম হিসেবে দেখাইতে পারি আর কি। আচ্ছা, এরপরে আমাদের সেমভাবে অ্যাসাইনমেন্টের আর কি থাকতে পারে, যেমন অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য একটা টেবল থাকতে পারে। সো আমরা এখানে অ্যাসাইনমেন্ট, এখানে সাপোজ অ্যাসাইনমেন্ট আন্ডারস্কোর সাবমিশন, সো সাবমিশনস এখানে দিয়ে আমরা জাস্ট সিম্পলি এখানে কালার এটা রেড করে দিচ্ছি এবং হচ্ছে এটার আইকন সাবমিশন কোনো জাস্ট না করে নাই, সেন্ড দেখি সেন্ড, আচ্ছা সেন্ড আছে। তো অ্যাসাইনমেন্ট সাবমিশনে গিয়ে আমরা এখানে জাস্ট সিম্পলি বলছি এটা নিজের একটা আইডি থাকবে। সো এটা আমরা বেকিং পেজার এবং এটা একটা প্রাইমারি কি হবে। সো তারপর এটার আর কি থাকতে পারে, কোন অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছে সেটা আমরা কিসের উপর বেস করে বলতে পারবো। এই অ্যাসাইনমেন্টের আইডিটা যদি এখানে ফরেন কি হিসেবে রাখি, ঠিক আছে, তাহলে এই যে অ্যাসাইনমেন্ট আন্ডারস্কোর আইডি, অর্থাৎ অ্যাসাইনমেন্টের আইডিটা আমরা এখানে ফরেন কি হিসাবে নেব। সো বিগ ইন্টিজার, ওকে। এরপরে ইউজার সাথে আমাদের এই যে অ্যাসাইনমেন্ট একটা রিলেশন আছে, অ্যাসাইনমেন্ট সাবমিশনে কোন ইউজারটা আসলে সাবমিট করেছে, তার মানে এখানে আমরা বলতে পারি ইউজার আন্ডারস্কোর আইডি। সো এটাও আমাদের এখানে ফরেন কি হিসাবে আসবে। সো এটা সেমভাবে বিগ ইন্টিজার, সো এটা আমাদের বিগ ইন্টিজার হবে, ওকে। এবার এখানে আর কি কি থাকতে পারে ইউজারের সাথে সম্পর্কিত বুঝলাম। এটা যে ফাইলটা আসলে সে সাবমিট করবে সেটার একটা ফাইল পাথ আমরা এখানে জেনারেট করতে পারি। সো এখানে ফাইল আন্ডারস্কোর পাথ, সাপোজ আমরা এখানে বলছি। সো ফাইল পাথটা আসলে কেমন হবে, সো এখানে সাপোজ আমরা বলছি এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, ফাইলের নামটা আমরা আসলে কালেক্ট করব আর ফাইলটা মূলত আমাদের একটা ফোল্ডারে আপলোড করব, সো সার্ভারের মধ্যে। সো এখানে ফাইলের নামটা কালেক্ট করবো, এই জন্য বার্থ চার্ট দিলাম। তারপর আমরা এখানে অ্যাসাইনমেন্টের মার্কসটা দেখাতে পারি। মার্ক হচ্ছে আমরা এখানে বলছি ফ্লোট দিচ্ছি। তারপর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা আর কী কী নিতে পারি, যেমন ফিডব্যাক, ঠিক আছে, ফিডব্যাক। তারপর এটাকে আমরা টেক্সট আকারে নিতে পারি। তারপর আর কী কী নেওয়া যেতে পারে, সাবমিটেড অ্যাট, মানে কোন সময় আসলে এটা সাবমিট করা হয়েছে, ঠিক আছে, সাবমিটেড অ্যাট এই ধরনের একটা টাইম নিতে পারি, টাইম স্ট্যাম্প, ওকে। আর কী কী নেওয়া যেতে পারে, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্টটা কখন ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েটেড এই জিনিসটা আমরা এখানে রাখতে পারি। সেমভাবে এটাও টাইম স্ট্যাম্প, ওকে। তাহলে অ্যাসাইনমেন্ট ইয়াটা শেষ হলে আমরা এখন একটু এটার এই যে রিলেশনটা বিল্ড করতে পারি। প্রথমত অ্যাসাইনমেন্টটা কোর্সের আইডির সাথে রিলেটেড, তার মানে একটা কোর্সের কিন্তু একাধিক অ্যাসাইনমেন্ট থাকতে পারে, ঠিক আছে। সো কোর্সের সাথে এটা কিন্তু ওয়ান টু মেনি রিলেশনে থাকবে। তো এখানে আমরা বলছি অ্যাসাইনমেন্ট সাপোজ। সো অ্যাসাইনমেন্টটা আসলে কীভাবে থাকবে, তাহলে এখানে আমাদের কোর্সের সাথে রিলেটেড, ঠিক আছে। সো এখানে আমরা সিম্পলি বলতে পারি কোর্সের আইডির সাথে এটা যেহেতু ওয়ান টু মেনি থাকবে, সো আমরা এখানে সাপোজ কোর্সেস ডট আইডি এটার সাথে আসলে ওয়ান টু মেনি রিলেশনে থাকবে। আচ্ছা, কোনটা, তাহলে এই যে অ্যাসাইনমেন্ট যে ইয়াটা আমরা তৈরি করলাম টেবলটা, সেটার কোর্স আইডিতে, সাপোজ এখানে আমরা কোর্স আইডি, ওকে। আচ্ছা, এরপরে আমাদের এখানে আর কী কী থাকতে পারে, এটার সাথে তো এই যে কোর্সের সাথে রিলেশন যেটা সেটা আমরা বিল্ড করলাম। এরপরে এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন, ঠিক আছে, এটার সাথে অ্যাসাইনমেন্ট আইডির সম্পর্ক আছে, অ্যাসাইনমেন্টের সম্পর্ক আছে, আরেকটা হচ্ছে ইউজারের সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে একাধিক অ্যাসাইনমেন্ট থাকতে পারে কিন্তু, ঠিক আছে। সো এখানে অ্যাসাইনমেন্ট সাবমিশনটা আসলে কীভাবে কাজ করবে, মনে করেন একটা অ্যাসাইনমেন্টের কিন্তু একাধিক সাবমিশন হতে পারে, মনে করেন আপনি কয়েকবার সাবমিট করবেন, ঠিক আছে। সো এটার এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন অথবা
এখানে আমরা যেটা করতে পারি এটার সাথে এই যে কানেকশনটা কেমন হবে, অ্যাসাইনমেন্টস আচ্ছা এটার সাথে যে অ্যাসাইনমেন্টের সাথে আমাদের এই যে সাবমিশনের রিলেশনটা কেমন, অ্যাসাইনমেন্টস ডট আইডি। সো এটার সাথে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের রিলেশনটা হচ্ছে কি 1 to many, ঠিক আছে, কারণ একাধিক সাবমিশন থাকতে পারে। সো আমরা এখানে বলছি অ্যাসাইনমেন্ট সাবমিশন ডট অ্যাসাইনমেন্ট আইডি। ওকে, আচ্ছা এখানে আর কি কার সাথে সম্পর্ক আছে, অ্যাসাইনমেন্ট সাবমিশনের ইউজার আইডির সাথে সম্পর্ক আছে। তাহলে একটা ইউজার একাধিক অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারে, ঠিক আছে, সো বা একাধিকবার সাবমিট করতে পারে। তার মানে এখানে আমরা বলতে পারি সো একটা ইউজারের একাধিক সাবমিশন হতে পারে। সো ইউজার ডট, এখানে সাপোজ আমরা ইউজার্স ডট আইডি, এটা 1 to many রিলেশনে থাকবে কার সাথে, অ্যাসাইনমেন্ট সাবমিশনের সাথে। সো অ্যাসাইনমেন্ট, আচ্ছা এটা একটু স্লো ডাউন করতেছে, আমরা অনেক বেশি ডাটা নিয়েছি সেই জন্য। অ্যাসাইনমেন্ট সাবমিশন, তারপর হচ্ছে কি এখানে ইউজার আইডি। ওকে, আচ্ছা সো যেহেতু এটা একটা প্রোডাকশন গ্রেডের তৈরি করতেছি আমরা ডাটাবেস, হিউজ ডাটাবেস, যার কারণে একটু স্লো ডাউন করছে আর কি। আচ্ছা এরপরে আমাদের এখানে আর কি থাকবে, এরপরে হচ্ছে আমাদের এখানে একটা পেমেন্টের একটা মডিউল থাকবে, ঠিক আছে। সো এখন আমরা পেমেন্ট মডিউল আসলে বিল্ড করব, তারপর একটা নোটিফিকেশন মডিউল বিল্ড করবো, এরপরে হচ্ছে আমাদের ডাটাবেসটা ক্লোজ করবো আমরা। আচ্ছা তো এখানে আমাদের কি থাকতে পারে, পেমেন্টস। সো এটা যেহেতু একটা ডিফারেন্ট মডিউল, সো আমরা এখানে কমেন্ট করে নিই পেমেন্ট মডিউল, ঠিক আছে। সো এখানে আমরা একটু কমেন্ট করে নিচ্ছি, এটা হচ্ছে কালার, এটা সাপোজ পার্পল। আমরা একদম উপরে যদি আসি, এই যে আর হচ্ছে এখানে আমরা এটার আইকন দিচ্ছি পেমেন্ট। আচ্ছা যে পেমেন্ট আইকনটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমরা জাস্ট সিম্পলি এটার একটা আইডি থাকবে, সেটা আমরা ফার্স্টে নিয়ে নিই। সো আইডি এটা হচ্ছে বিগ ইন্টিজার, সো এবং এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। তারপর এখানে যেমন এটা আসলে কি থাকতে পারে, একটা এটা পেমেন্টটা আসলে কার উপর কে পেমেন্ট করেছে সেটা বুঝতে হলে আমাদের কার সাথে এটা রিলেশন করতে হবে, ইউজারের সাথে রিলেশন করতে হবে, কোন ইউজারটা পেমেন্ট করেছে। তার মানে ইউজার আইডিটা এখানে ফরেন কি হিসাবে ইউজ হবে, ইউজার আইডি। সো এটা বিগ ইন্টিজার, সো এটা একটা ফরেন কি আপনারা পাশে চাইলে লিখে দিতে পারেন এফকে, ঠিক আছে, না লিখলেও সমস্যা নেই, এটা আমরা কানেক্ট করার সময় ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে আর কি। তারপর ইউজার আইডি তো আমরা এখানে নিলাম, তারপর এখানে কোর্সের আইডিটা অবশ্যই লাগবে, কোন কোর্সে আমরা পেমেন্ট করেছি, ঠিক আছে, ইউজার কোন কোর্সটা আসলে পেমেন্ট করেছি। সো কোর্স আইডি এখানে আমরা নিয়ে নিতে পারি বিগ ইন্টিজার। তারপর এখানে আর কি থাকতে পারে পেমেন্টের মধ্যে, যেমন কত টাকা সে পেমেন্ট করেছে, অ্যামাউন্ট থাকতে পারে। তো অ্যামাউন্টটা আমরা ডেসিমেলে নিচ্ছি, ডেসিমেল, এবং এখানে আমরা পয়েন্ট বলে দিচ্ছি 10, এই যে ডেসিমেলে 10। তারপর হচ্ছে কি পেজ ধরে করতেছে 10 টু, ঠিক আছে, বুঝছেন কি লিখছি, কি বুঝতে পারছেন? বুঝছেন? জি স্যার, জি স্যার বুঝছি। সো ডেসিমাল 10 টু লিখছি, এটা কি বুঝছেন? যেখানে আমরা ডেসিমাল দিয়ে লিখলাম হচ্ছে কি 10 টু, এটা হচ্ছে টোটাল ডিজিট দিয়েছি, ঠিক আছে,
বুঝছেন? আর এখানে আমরা হচ্ছে কি ডেসিমাল পয়েন্ট দিচ্ছি 2 আর কি, মনে করেন 10.00 এরকম দেখাবে আর কি, ঠিক আছে? অথবা টোটাল ডিজিট হচ্ছে আমরা 10টা ডিজিট দেখাবে আর কি টোটাল, ঠিক আছে? আর পয়েন্ট দিয়ে সে 10টা পর্যন্ত আসলে 10টা দেখাবে, ঠিক আছে? এটা করেছে, তো ম্যাক্সিমাম আমরা নিয়ে রাখছি এখানে। আচ্ছা, এরপরে আমরা এখানে পেমেন্ট মেথড। সো এখানে আমরা পেমেন্ট মেথড অবশ্যই আমাদের লাগবে। সো মানে কোন মেথডে সে পেমেন্ট করেছে, ভিসা, কার্ড বা এই ধরনের। সো আমরা এখানে বলতে পারি পেমেন্ট আন্ডারস্কোর মেথড, ঠিক আছে? এটার জন্য একটা ফিল্ড আমরা এখানে নিতে পারি। তারপর এটাকে আমরা কি বলছি, পেমেন্ট মেথডটা আমরা বারচার হবে। তারপর আমাদের এখানে আর কি থাকতে পারে পেমেন্টের ভিতরে যেমন থাকতে পারে পেমেন্ট স্ট্যাটাস, মানে পে করেছে কি করে নাই। তো পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট আন্ডারস্কোর স্ট্যাটাসটা যেমন হচ্ছে আমাদের ফিক্স কিছু ভ্যালু হবে, সেজন্য আমরা এই নাম নিয়ে নিচ্ছি। তো এই নাম নিয়ে এখানে আমরা বলছি পেন্ডিং হতে পারে, পেন্ডিং অবস্থায় থাকতে পারে পেমেন্টটা, অথবা পেড, আরেকটা হচ্ছে কি পেমেন্ট ফেইলড, ঠিক আছে? পেড আরেকটা দিতে পারি আমরা এখানে, সাপোজ ফেইলড, মানে পেমেন্টটা সাকসেসফুল না হলে ফেইলড দেখাবে আর কি, ফেইলড। আচ্ছা, সো এবার আমরা এখানে তারপর এই যে পেমেন্ট করার সময় আমরা ট্রানজ্যাকশন আইডিটা কালেক্ট করব। সো এখানে আমরা কি করতে পারি, ট্রানজ্যাকশন আইডি সো আন্ডারস্কোর আইডি। সো ট্রানজ্যাকশন আইডিটা আমাদের অবশ্যই বারচার আমরা কালেক্ট করবো, মানে এজ স্ট্রিং হিসেবে, কারণ এখানে ডিজিটও থাকতে পারে আর লেটারও থাকতে পারে। তারপরে হচ্ছে এখানে টাইমটা আসলে কখন পে করেছে। সো আমরা এখানে বলছি পেড আন্ডারস্কোর অ্যাট। সো পেড অ্যাট টাইমটা আমরা কালেক্ট করতে পারি টাইম স্টামে। তারপরে এখানে আমরা কালেক্ট করতে পারি হচ্ছে ক্রিয়েটেড অ্যাট। সো এটা আমরা টাইম স্টামে কালেক্ট করতে পারি। আচ্ছা, সো এই হচ্ছে অবস্থা আর কি এটার। তারপর এখানে এইটা তো আমরা কোর্সের সাথে রিলেটেড, ইউজারের সাথে রিলেটেড, এটা আমরা রিলেশনটা বিল্ড করবো। আমরা নোটিফিকেশনেরটাও আসলে এখানে একটু লিখে ফেলি টেবলটা, তাহলে এরপর আমাদের আরেকটা টেবল আসবে, সেটা হচ্ছে কি নোটিফিকেশন। সো নোটিফিকেশন, ঠিক আছে? তো নোটিফিকেশনের মধ্যে আমরা সাপোজ এখানে বলছি নোটিফিকেশন সাপোজ একটা টেবিল নিচ্ছি আমরা, এবং সেটা একটু ল্যাগ করতেছে মনে হয়। নোটিফিকেশনসের মধ্যে আমরা একটু কালার দিচ্ছি এখানে, কালার, আর কি কালার দেওয়া যেতে পারে, অলরেডি আমরা কয়েকটা কালার ইউজ করেছি এখানে। বলেন তো একটু, নোটিফিকেশনের কালারটা কি দেওয়া যেতে পারে, মানে আইডেন্টিফাই করার জন্য আসলে। এই যে টেবলগুলোকে যাতে আমরা দেখে বুঝতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। নোটিফিকেশনে একটা কালার দেওয়া যেতে পারে, স্যার গ্রিন বা ব্লু, হ্যাঁ গ্রিন বা ব্লু, গ্রে, গ্রিন বা ব্লু, গ্রিন আমরা ইউজ করছি না, একটার জন্য ইউজ করছি তো গ্রিন। হচ্ছে তাহলে স্যার ব্লু, ব্লু ইউজ করছি আমরা, এই যে ব্লু। অরেঞ্জ, চায়ান কালার এগুলো দেওয়া যেতে পারে, এগুলো ইউজ করি না। রেডও ইউজ করছি আমরা।
সাথে লায়ন কালারটা দিলে কেমন হয়? আচ্ছা, এটা দেখাচ্ছে তো, ভিজুয়ালাইজ হচ্ছে। স্যার মাল্টিপল কালার ইউজ করা যায় না? হ্যাঁ, মাল্টিপল কালার ইউজ করা যায় না? করা যায় তো। মানে আমরা একটু যেগুলা ডিফারেন্ট টেবিলগুলোকে ডিফারেন্ট রাখতে চাচ্ছি, একই ধরনের যেগুলো টেবিল সেগুলোকে একই কালারে রাখতে চাচ্ছি, যাতে ওই যে ভিজুয়ালাইজ করতে একটু সুবিধা হয়। এটা আসলে ম্যান্ডেটরি জিনিস না, অপশনাল আর কি। সো এখানে আমরা আইকন দিচ্ছি, জাস্ট নোটিফিকেশন শুধু নোটিফিকেশনের জন্য কোনো কিছু নাই না, ইউজার নোটিফিকেশন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করছি তাহলে AWS এর আইকনগুলো আসলে খুব একটা ভালো না, এগুলো চেঞ্জ করে দেখতে ভালো লাগে না। নোটিফিকেশন আচ্ছা, আচ্ছা যাই হোক, যেটাই আসছে আমরা এখানে কি করব তাহলে, এটার একটা আইডি থাকবে। আইডিটা অবশ্যই বিগ ইন্টিজার আমরা নিতে পারি এখানে, বিগ ইন্টিজার, এবং এটা অবশ্যই প্রাইমারি কি হবে। তারপর এটার একটা কি থাকবে, এটা কার সাথে রিলেটেড, ইউজারকে তো আমরা নোটিফিকেশন পাঠাবো। সো ইউজার আন্ডারস্কোর আইডি, যে পেমেন্ট করবে এক একটা নোটিফিকেশন দেবো এরকম, ঠিক আছে। বিগ ইন্টিজার, অথবা আমাদের কেউ যদি এনরোলমেন্ট করে ওই ইউজারকে আমরা একটা নোটিফিকেশন দিই। তারপর হচ্ছে কি টাইটেল, এটা একটা নোটিফিকেশনের একটা টাইটেল থাকতে পারে, বার্ড চার্ট, যেমন পেমেন্ট করলে পেমেন্ট সাকসেসফুল, আর হচ্ছে এনরোল করলে এনরোলমেন্ট সাকসেসফুল, এ ধরনের দেখাবো আর কি। তারপর একটা মেসেজ আমরা এখানে দিতে পারি, মেসেজ এখানে সাপোজ আমরা সিম্পলি টেক্সট দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমরা একটা নোটিফিকেশন রিড আনরিড অবস্থায় থাকে, যেমন হচ্ছে আমরা আনরিড অবস্থায় থাকলে একটা ওই যে আনরিড একটা আইকন দেখায় আর কি, রেড কালার করে, ঠিক আছে। সো আমরা ইস রিড দেখতে এখানে কালেক্ট করে নিতে পারি, মানে এটা রিড করলে ওই আইকনটা দেখাবে না, আর রিড না করলে দেখাবে, সেক্ষেত্রে আমরা এটাকে বুলিয়ান হিসেবে নিতে পারি। সো বুলিয়ান। তারপর আরেকটা কাজ করতে পারি, এখানে হচ্ছে এটা কখন ক্রিয়েট করা হয়েছে, নোটিফিকেশনটা ক্রিয়েটেড অ্যাট। সো এটা হচ্ছে আমাদের টাইম স্ট্যাম্প। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এই দুইটা টেবিলের আসলে রিলেশনশিপটা বিল্ড করতে হবে, মানে কোনটার সাথে কোনটা কানেক্টেড। এই যে যেমন এইটা পেমেন্টটা ইউজারের সাথে কানেক্টেড, তার মানে একজন ইউজার কিন্তু একাধিক কোর্সের জন্য একাধিকবার পেমেন্ট করতে পারে, তার মানে ইউজারের সাথে পেমেন্টের রিলেশনটা কিন্তু ওয়ান টু মেনি। তাহলে আমরা এখানে বলতে পারি যে পেমেন্টে এসে এখানে সিম্পলি আমরা বলছি পেমেন্ট। তো পেমেন্টের রিলেশনটা কেমন হবে, এই যে প্রথমত আমাদের এখানে ইউজার আইডিটা, সো ইউজার্স ডট আইডি, এটা ওয়ান টু মেনি রিলেশনে থাকবে পেমেন্টের সাথে। সো পেমেন্ট ডট, এখানে আমরা বলছি পেমেন্ট ডট ইউজার আইডি। ওকে, তারপর এই যে পেমেন্টটা কিন্তু কোর্সের সাথে রিলেটেড, এখানে আমরা পেমেন্টটা কোর্সের সাথে, কিন্তু কোন কোর্সে সে পেমেন্ট করেছে, সে একাধিক কোর্সে পেমেন্ট করতে পারে, তার মানে কোর্সের সাথে পেমেন্টের রিলেশনটা সেমভাবে ওয়ান টু মেনি। আমরা এখানে বলছি কোর্সেস ডট আইডি, এটা ওয়ান টু মেনি রিলেশনে থাকবে। তাহলে কার সাথে, আমাদের হচ্ছে এটা ওয়ান টু মেনি রিলেশনে থাকবে হচ্ছে কি পেমেন্টস ডট কোর্স আইডি। তো এটা আমরা শুধু পেমেন্ট না দিয়ে প্লুরাল ফরম্যাটে রাখতে পারি, পেমেন্টস হবে এটা, যাতে করে কনভেনশনগুলো ঠিক থাকে নিয়ে। তো এগুলো পেমেন্টস হবে তখন, তবে এটাও আমাদের পেমেন্টস। আচ্ছা, এবার
আমাদের নোটিফিকেশনের সাথে ইউজারের কি সম্পর্ক? সো ইউজার পেমেন্ট করলে তো নোটিফিকেশন পাবে, তাহলে সে একাধিক নোটিফিকেশন পেতে পারে। সে যেমন হচ্ছে কি কোর্স এনরোল করলে এক ধরনের নোটিফিকেশন পাবে, সো পেমেন্ট করলেও নোটিফিকেশন পেতে পারে, ঠিক আছে? সো এখানে আমরা এই যে নোটিফিকেশনটা ইউজারের সাথে তাহলে ওয়ান টু মেনি রিলেশন। সো ইউজার্স ডট আইডি এটা ওয়ান টু মেনি রিলেশনে থাকবে। নোটিফিকেশনস ডট ইউজার আইডি আচ্ছা, ইউজার আইডি ওকে। এই হচ্ছে আমাদের মানে ওভারঅল ডাটাবেসটা ডিজাইন আর কি, ঠিক আছে? তো সবাই কি বুঝতে পারছেন এটা? হ্যাঁ, এই যে এটা আমাদের ফাইনাল ডিজাইন, ঠিক আছে? বুঝে গেছে? তো এখান থেকে এটা আমরা এক্সপোর্ট করতে পারি এসভিজি, পিএনজি, যে কোনো আকারে আসলে এক্সপোর্ট করা যাবে। শুধু পিএনজি আকারে যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে আমরা যদি এটা এখানে ওপেন করি, আচ্ছা একটু লেগ করতেছে মনে হয়, এই যে এখন ঠিক আছে। তো এটা আমরা বড় করলে সব ক্লিয়ার দেখতে পারবো, জুম করলে, ঠিক আছে? জুম করলে সবগুলো ক্লিয়ারলি দেখা যাবে। বুঝে গেছে? হ্যাঁ, সো আমরা এইভাবে করে আসলে কি করতে পারি, ডাটাবেসগুলোকে ডিজাইন করতে পারি। আমি ইমেজটা ইয়াতে দিয়ে দিচ্ছি গ্রুপে আপনাদেরকে। আচ্ছা, এটা দিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে ডাটাবেস ডিজাইন? তাহলে আমরা এই যে ডাটাবেস ডিজাইন করলাম, এটা ওই যে আমরা যে একটা ডকুমেন্ট তৈরি করেছিলাম, কিসে তৈরি করেছিলাম মনে আছে? নোশনে, ঠিক আছে? নোশনে একটা ডকুমেন্ট আমরা তৈরি করেছিলাম। আচ্ছা, এখানে আমরা এই যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আচ্ছা ডাটাবেস ডিজাইন আমাদের কমপ্লিট, ঠিক আছে? সো ডাটাবেসের পার্ট আমরা ক্লিয়ার করে ফেলছি। এই যে ডাটাবেস ডিজাইন, এন্টিটি রিলেশনশিপ আমরা করছি, ইআরডি ডায়াগ্রাম আমরা করছি, প্রোডাকশন ডাটাবেস আর্কিটেকচার করছি, স্কেলেবল এটা আমরা করবো সামনে, ঠিক আছে? এটাও টিক মার্ক দিয়ে দেবো। সো এন্টিটি ডিজাইন আমাদের ক্লিয়ার হয়েছে, এটা এন্টিটি ট্যাবেল। সো ডাটাবেস ডিজাইন ফুল ক্লিয়ার আর কি, ঠিক আছে? সো এখানে তাহলে আমরা যেটা করলাম যে ডাটাবেসটাকে ডিজাইন করলাম আর কি, এবং এই ডিজাইনটাকে আমরা আপনাদের এখানে হোয়াটসঅ্যাপে কোনটা জানি ছিল, আচ্ছা এবার আসতেছে কোনো, আচ্ছা আচ্ছা এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কি পারবেন? কারো কোয়েশ্চেন আছে?